আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাদিজা এস লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আপনাদের সামনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকাল সকালে আজকে ক্যামেরাটা অন করে নিলাম। আমি অনেক ভোরে ঘুম থেকে উঠেছি। তো সকালবেলায় অনেক বাতাস, ঘুম থেকে উঠে দেখি দরজা জানালা খুললাম। তো বারান্দায় একটু দাঁড়িয়ে একটু ভিডিওটা করে নিলাম। অনেক বাতাস আপনারা দেখলেন। তো তারপর আমি এই পাকে আটাটাও করে নিছি। ডাল সিদ্ধ করে রাখছিলাম রাত্রেই, কারণ সকালে অনেক ব্যস্ততা, সময় আমি খাবার দিতে পারি না। তার ভিতরে আবার চুলা এক চুলার মাঝে এতগুলা রান্না, অনেক সময় লাগে। তো আমি কি করব, কি রান্না করব, আগে দিয়ে সব কিছু কিন্তু রাত্রেই প্ল্যান করে রাখি। কারণ হচ্ছে আপনার ভাইয়া উনি একবারে দুপুরের খাবারটা সাথে নিয়ে যাই অফিসে যাওয়ার সময়। উনি আস্তে আস্তে বিকালে আসে। তার আবার ছেলেদেরকে টিফিন দিতে হয়, ওদেরকে নাস্তা একসাথে, সব দুপুরে রান্না, সকালের নাস্তা, আমার সব কিছু কিন্তু একসাথে করতে হয়। তাও আবার 8টার আগেই, 7:30টার ভিতরে সব কিছু শেষ করা লাগে। কারণ ছেলেদের স্কুলে যাওয়ার টাইম 7:30, আপনার ভাইয়াও যাওয়ার টাইম 7টা, 7:30 থেকে 40-এর ভিতরে। যার জন্য আমার সব কিছু আগেই শেষ করতে হয়। যে যদি পারি, দেখা যায় রাত্রি কিছু রেডি করে রাখি, কিন্তু সেলাইয়ের কাজে যখন চাপ বেশি, তার জন্য আমি সব সময় পারি না। তো কালকে রাত্রে আমি ডালটা সিদ্ধ করে রাখছিলাম, যার জন্য সকালে একটু তাড়াতাড়ি হয়েছে। তো আমি রুটিও করে নিলাম, ওই পাকে ডালটাও হয়ে গেল। তো দুপুরের জন্য মুগ ডাল দিয়ে মুরগির গলার হাড় এগুলোই ছিল, আলাদা করে রাখছিলাম। তো এগুলো দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব। তো রুটি বাজতেছি আর পাকে পাকে অন্য কাজগুলোও করে নিতেছি, কারণ এক চুলাটার মধ্যে অনেক সময় লাগে। চুলা যদি 2টা হতো তাহলে হয়তো তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু এখন আর কোনো কিছু করতেছি না। এক চুলার মধ্যেই আবার যাতে করতেছি, কারণ আমার চুলাটাও ভালো। যখন সুযোগ সুবিধা হবে তখন একটা চুলা কিনব। তো বন্ধুরা, আজকে কিন্তু আমার অনেক ভালো লাগতেছে। কি বলবো, অনেকটাই আনন্দ লাগতেছে। মানুষ আসলে সব মানুষ এক সমান না। আজকে একটা কাস্টমার আসলো, ওনার আচরণগুলো দেখে আমার এতটাই ভালো লাগলো। উনি যে আসলে এমন হবে তা আমি বুঝতে পারি নাই। মানুষের মধ্যে অনেক তফাৎ থাকে। কিছু মানুষের দেখা যায় যাদের বেশি টাকা আছে, তাদের মন বলতে কোনো কিছু থাকেই না। আবার যাদের টাকা নাই, তাদের অনেক বড় মন। তো আমার কাছে যে কাস্টমারটা আসছে আসলে সাধারণ মানুষ একবারে। তো উনি যে এরকম আচরণ করবে আমি কোনোদিনও ভাবতে পারছি না। ওনার আচরণগুলো দেখে আমার অনেক ভালো লাগছে। যে টাকার চেয়ে যে আসলে মানুষের কথাবার্তা বা আচরণ, এটাই অনেক কিছু। খাবার, টাকা পয়সা এগুলো কিন্তু ক্ষণিকের জন্য বেশি সময় থাকে না, কিন্তু আচরণগুলো অনেক সারা জীবনের জন্য তাকে যায়। তো কেন আপনাদের সামনে কথাগুলো আমি বলতেছি, আপনাদেরকে আমি বলবো, আমার সাথে আপনারা থাকেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা না টেনে আপনারা পুরো ভিডিওটা একটু দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, সারাদিন কিন্তু অনেকগুলা কাজ করে নিছি। কাপড়গুলোও কেটে আমি সেলাই করেও নিয়েছি। এইটা হচ্ছে সন্ধ্যার সময় নাস্তা করার জন্য। তো মুগ ডাল দিয়ে যে রান্না করছিলাম, তো বাজার থেকে ছেলে গিয়ে তন্দুর রুটি নিয়ে আসছে। তো মুগ ডাল আছে যেহেতু, আর রুটির সাথে অন্য কোনো কিছু আনে নাই, মুগ ডাল দিয়ে রুটি খাবে। মুগ ডাল দিয়ে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। হয়তো বাজারে কোনো অন্য ভাজি দিয়ে এতটা ভালো লাগতো না। আমার কাছে অনেক ভালো লাগছে, ছেলেদের কাছেও। তো কেন আপু ভাইয়া আপনাদের সাথে কথাগুলো বললাম, যে কাস্টমারটা আমার পরিচিত কাস্টমার, পরিচিত ছিল কিন্তু অনেক আগেই পরিচিত, হঠাৎ করে আবার দেখা হলো। তো
তো ওই পাখি দেখেন আপনার ভাইয়া অনেক রাত হয়ে গেছে, অনেক সবজি নিয়ে আসছে। সবজি আটা ছিল না, পেঁয়াজ, আটা, ছেলেদের জন্য ড্রাগন নিয়ে আসছে। তো এগুলোই আমি পাখি গুছাইয়ে নিলাম, কারণ সাথে সাথে যদি কাজগুলো না গুছাই তাহলে দেখা যায় আমি অনেকগুলো কাজ একসাথে জমে যাই। তো যার জন্য চেষ্টা করি যে কোনো কাজেই সাথে সাথে করে গুছিয়ে রাখার জন্য। কি করব, এক হাতের কাজ, কিছুই করার নাই। তো দেখতেছেন কাঁচামরিচ, এখানে কিন্তু 50 টাকার কাঁচামরিচ 400 টাকা কেজি নাকি কাঁচামরিচ, না আরও বেশি। আমাকে বলতেছে আপনার ভাইয়া যে এখানে 50 টাকার মরিচ একটু কমে খায়ও। তো এক তো দাম, তারপরও খাওয়া লাগে, না খেয়ে উপায় নাই। কিছু কিছু বাজের মাঝে কাঁচামরিচটা না দিলে চলেই না। তো বাজারগুলো গুছিয়ে আমি সারাদিনে যে কাপড়গুলো কাটছিলাম, ওই যে কাপড়গুলো কিন্তু আমি আগের দিন রাতেই কেটে রাখছিলাম। এটা কিন্তু আগের দিনের রাতের ভিডিও। তখন সময় হয়তো 11টা থেকে 11:30 বাজে। এই যে কাপড়টি দেখতেছেন, কাপড়গুলো কিন্তু এত দামেরও না, আবার কম দামেরও না, যেমন মানুষ তেমনই বলতে পারেন। কিন্তু আসলে ওনার মনটা এত ভালো, ওনার আচরণগুলাতে আমি অনেক মুগ্ধ হয়ে গেছি। 3টা 3 পিস দিয়ে গেছে মামি, 3টা 3 পিস। আর এখানে আছে একটা পেটিকোট, একটা মিক্সি অন্যজনের। তো আমি সারাদিন এই যে দেখেন, এই দিনের ভিতরে কিন্তু 3টা 3 পিস সেলাই করছি। অন্য কাজেরও চাপ ছিল, যার জন্য অনেকটাই সময় লাগছে। ওই আপু আয়শা আমাকে কাপড়গুলো দেখা এত খুশি হয়েছে, কি বলবো আপনাদেরকে। উনি আমাকে জিজ্ঞাসা করে নাই যে কত টাকা সেলাই দিব, কাপড়টা হাতে নিয়ে উনি আমার হাতে টাকা ধরাই দিছে। আমি টাকা দেখে বলতেছি কত টাকা দিতেছেন? আপনারা তো জিজ্ঞাসা করছি না, কিন্তু আপনি যে ডিজাইন দিয়েছেন এগুলো তো অনেক দাম, কত করে রাখবেন আপনি বলেন। তো আমি বললাম যে যত ডিজাইনের উপর নর্মালের হিসাব কিন্তু 250-300 টাকা। আপনি যত ইচ্ছা রাখেন, আপনার কাপড় অনেক সুন্দর হয়েছে। এই যে আচরণটা করলো, মনে করেন ওনার থেকে যদি আমি 50 টাকা কমও রাখি আমার কিন্তু আর খারাপ লাগবে না, কারণ ওনার আচরণে আমি অনেক সন্তুষ্ট হয়ে গেছি। উনি যে এভাবে বলে দিল, সত্যি কিন্তু আমি ওনার থেকে টাকা কম রাখছি অন্যজনের তুলনায়, কারণ ওনার কথাই আমার অনেক ভালো লাগছে। যার জন্য বললাম যে আসলে মানুষ সবাই এক সমান না। ওনার এত হয়তো টাকা নাই, কিন্তু ওনার মনটা অনেক বড়, যার জন্য আমিও তাকে সেই মূল্যায়নটা করলাম। এই তো বন্ধুরা, জামার হাতার ডিজাইনগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। 3টা জামার মধ্যে 3 রকমের ডিজাইন দিয়েছি। তো কথা বলতে বলতে ভিডিও শেষের দিকে চলে আসলাম। আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।